আমাদের দেশে শিশু এবং বিশেষ করে বড়দের নানা কারণে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়। এটি একটি অতি গুরুত্বপূর্ণ উপসর্গ। মলদ্বার দিয়ে রক্তক্ষরণ কোনো রোগ নয়, বরং বিভিন্ন রোগের লক্ষণ মাত্রা। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আমাশয় কিংবা পাইলস বলে ভুল চিকিৎসা পায়, ফলে অনেক ক্ষেত্রে রোগ জটিলতা হয়। মলদ্বার দিয়ে রক্তক্ষরণ বয়স অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে রেকটাল পলিপ, শিশুদের রক্তক্ষরণের এটি প্রধান কারণ। পলিপ দেখতে অনেকটা টকটকে আমের খুঁটির মতো। পায়খানার সময় এই অংশটি বেরিয়ে আসতে পারে। তাছাড়া নিম্নলিখিত কারণেও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে, যেমন অ্যানাল ফিসার, ইন্টারসেপশন, আমাশয় এবং আঘাতজনিত কারণ ইত্যাদি। বড়দের ক্ষেত্রে হেমোরয়েডস অথবা পাইলস, অর্শ নামে এটি অনেকের কাছে পরিচিত। পাইলসে সাধারণত পায়খানার পর ব্যথাহীন টাটকা রক্ত যায়। কোষ্ঠকাঠিন্য দূর করে এই সমস্যাকে প্রাথমিক পর্যায়ে অনেকাংশে দূর করা যায়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ইসবগুলের ভুসি, প্রচুর পানি, পুঁই শাক, পালং শাক, ফলমূল, সবজি খেতে হবে এবং সেই সাথে চর্বি জাতীয় খাবার পরিহার বিশেষ উপকারী। অনেক সময় পায়ুপথে রক্তবাহী শিরা ঝুলে থাকার জন্য পায়খানার সময় রক্তপাত হয়। মেডিকেল চিকিৎসা ব্যর্থ হলে সার্জারির প্রয়োজন হয়, যেমন স্টেপল হেমোরয়েডেক্টমি অথবা ব্যথামুক্ত অপারেশন, ব্যান্ড লাইগেশন ও ইনজেকশন ইত্যাদি। রেকটাল ক্যান্সার, হঠাৎ করে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া, পায়খানার সঙ্গে ব্যথাহীন কালচে রক্ত যাওয়া এই রোগের লক্ষণ। কোলোনোস্কোপি অথবা পায়ুপথ এন্ডোস্কোপি ও ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমা এক্স-রে করে এই রোগ ধরা যায়। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্তকরণের জন্য অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ আবশ্যক। ফিসার, এই ক্ষেত্রে মলের সঙ্গে মিশে রক্তে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। ডাইভার্টিকুলাইটিস ও আলসারেটিভ কোলাইটিস, পলিপ, জন্মগত রক্তনালী রোগ, আমাশয় এবং আঘাতজনিত রোগ এর কারণেও ছোটদের মতো বড়দের মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এইসব রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকরা রোগীর বয়স, রক্ত যাওয়ার ধরন, ব্যথা আছে কিনা, মলদ্বার দিয়ে কোনো কিছু বের হয়ে থাকে কিংবা আসে কিনা এবং মলত্যাগের অভ্যাস অর্থাৎ পায়খানা স্বাভাবিক নাকি কষা, ডায়রিয়া ইত্যাদি আছে কিনা জেনে নিন। দুঃখের বিষয় এই যে আমাদের দেশে বেশিরভাগ রোগী মলদ্বার দিয়ে রক্তক্ষরণকে বিশেষ একটা গুরুত্ব দেয় না, ফলে ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক রোগ জটিল আকার ধারণ করে। কাজেই কাল বিলম্ব না করে এইসব সমস্যা দেখা দেওয়া মাত্রই সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।